আমরা এখন আলোচনা করব সঞ্চার ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম। এখন এই কমিউনিকেশন সিস্টেম বা সঞ্চার ব্যবস্থার মূল দুটি উপাদান রয়েছে, যথা প্রেরক ও গ্রাহক। এখন প্রেরকের কাজ হচ্ছে কোনো তথ্যকে কোনো জায়গায় পাঠানো, এবং গ্রাহকের কাজ হচ্ছে সেই যে প্রেরিত তথ্য আছে তাকে গ্রহণ করে কোনো একটা জায়গায় সেটাকে পরিবেশন করা। এখন তথ্য বলতে আমরা বুঝি যাকে এক স্থান থেকে অন্য স্থানে যে পাঠানো হচ্ছে, যে বার্তাটাকে পাঠানো হচ্ছে তাকে আমরা বলছি তথ্য। এই তথ্যটা ডিজিটালও হতে পারে অথবা অ্যানালগও হতে পারে। এখন পাঠানোর পদ্ধতির ওপর ভিত্তি করে, অর্থাৎ সঞ্চার পদ্ধতির ওপরে ভিত্তি করে এই যে সঞ্চার ব্যবস্থাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এই তিনটি পদ্ধতির মধ্যে প্রথমটি হচ্ছে একমুখী সঞ্চার ব্যবস্থা, অপরটি হচ্ছে উভমুখী বা দ্বিমুখী সঞ্চার, এবং তৃতীয়টি হচ্ছে অর্ধ দ্বিমুখী সঞ্চার। এখন একমুখী যে সঞ্চার ব্যবস্থা, সেখানটায় শুধুমাত্র প্রেরক গ্রাহকের কাছে তথ্য প্রদান করতে পারে, কিন্তু যেখানটায় উভমুখী বা দ্বিমুখী সঞ্চার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেখানটায় প্রেরক এবং গ্রাহক উভয়ের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ প্রেরক গ্রাহককে পাঠাতে পারে অথবা গ্রাহক চাইলে প্রেরককে তথ্য পাঠাতে পারে। এখন অর্ধ দ্বিমুখী বলতে আমরা বুঝতেই পারছি এটাও দ্বিমুখী হবে, অর্থাৎ এক্ষেত্রেও যে প্রেরক রয়েছে সেই প্রেরক এবং গ্রাহক এদের মধ্যে একইভাবে আমরা তথ্য আদান প্রদান করতে পারবো, কিন্তু এই যে তথ্য আদান প্রদান বিশেষ শর্তের উপর নির্ভর করবে। যেমন আমরা যদি বলি বই পড়া, অর্থাৎ বই পড়ার ক্ষেত্রে আমরা বই হচ্ছে যদি এখানটা প্রেরক, এবং বই থেকে আমরা তথ্য গ্রহণ করতে পারছি, কিন্তু আমাদের থেকে কিন্তু বই কোনো তথ্য গ্রহণ করতে পারছে না। তাই বই পড়া হচ্ছে একটা একমুখী সঞ্চারের একটা উদাহরণ। এখন আমরা যখন টেলিফোনে কথা বলছি বা আমরা যখন ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে কোনো তথ্য সম্পর্কে খোঁজ করছি, সেই জায়গাটায় কিন্তু উভমুখী তথ্য চলে আসছে। কিন্তু যখন আমরা SMS করছি বা এই ধরনের বিশেষ কিছু জায়গায় বিশেষ শর্ত সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একজন তথ্য পাঠায়, তারপর দ্বিতীয়জন বিশেষ শর্ত সাপেক্ষেই প্রথমজনকে আবার তথ্য পরিবেশন করতে পারে। তাহলে এগুলোকে কিন্তু আমরা বলতে পারি অর্ধ দ্বিমুখী সঞ্চার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সঞ্চার ব্যবস্থার প্রয়োজনীয়তাটা কত? সঞ্চার ব্যবস্থার প্রয়োজনীয়তার সবচেয়ে বড় দিকটা হচ্ছে, যখন আমরা কোনো তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাচ্ছি, তখন কোনো না কোনোভাবে সেই তথ্যের অবমন্দন ঘটতে পারে। অর্থাৎ দেখা যেতে পারে যে এই যে তথ্যের যে বিস্তার, সেই বিস্তার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। অর্থাৎ আমরা যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রাথমিকভাবে তথ্যের যা বিস্তার ছিল, যত দূরত্ব বাড়ছে তার বিস্তার তত কমতে থাকছে। অর্থাৎ আমরা এক্স অক্ষ বরাবর দূরত্ব নিয়েছি এবং আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি হচ্ছে তার বিস্তার। এক্স অক্ষ বরাবর দূরত্ব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিয়েছি বিস্তার, এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় বাড়ছে তত এই বিস্তার কমতে থাকছে। এবং তার মানে কি, কিছুটা দূরত্ব যাওয়ার পরে সেই তথ্যের কোনো অস্তিত্ব থাকবে না এবং সেটা ধীরে ধীরে তার ড্যাম্পিং ঘটবে। তো এই জন্যই তথ্য বেশি দূর অবধি যেতে পারে না। তাই তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আমার প্রয়োজন হচ্ছে সঞ্চার প্রণালীর। এখন এই যে তথ্য কেন এক জায়গাতে অন্য জায়গায় বেশি যেতে পারে না, তার কারণ তার অবমন্দন ঘটে, এবং এই অবমন্দন ঘটে তাই অবশ্যই তার শক্তি কম, তাহলে তার অবমন্দন ঘটে। এবং শক্তি কম হওয়ার মূল কারণটাই হচ্ছে যে তার কম্পাঙ্ক কম, অর্থাৎ তথ্য নিম্ন কম্পাঙ্কযুক্ত হয়। এখন এই সমস্যা দূর করার জন্য
আমরা কি করি, আমরা উচ্চ কম্পাঙ্কযুক্ত কিছু তরঙ্গের সাহায্য নিই, যারা এই নিম্ন কম্পাঙ্কযুক্ত তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, যাদেরকে আমরা বলি বাহক তরঙ্গ। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো তথ্য তরঙ্গ যে আছে, সেই তথ্য তরঙ্গ যারা সাধারণত নিম্ন কম্পাঙ্কযুক্ত হয়, সেই নিম্ন কম্পাঙ্কযুক্ত যে তথ্য তরঙ্গ, তাদেরকে সম্প্রচারের জন্য আমাদের প্রয়োজন হয় বাহক তরঙ্গ। যে বাহক তরঙ্গগুলো সাধারণত উচ্চ কম্পাঙ্কযুক্ত হয়। এখন এই যে বলা হলো উচ্চ কম্পাঙ্কযুক্ত, তাহলে এই উচ্চ কম্পাঙ্কের মান কত হতে পারে? তো দেখা গেছে যে মোটামুটি 200 কিলোমিটার অবধি সম্প্রচার করার জন্য যে তরঙ্গ প্রয়োজন, বাহক তরঙ্গ প্রয়োজন, তার মান মোটামুটি 3×10⁵ হার্টজ থেকে শুরু করে 3×10⁶ হার্টজের মধ্যে হয়ে থাকে। এখন এই যে কম্পাঙ্কের যেই মানটা, তাকে আমরা বলি হচ্ছে সম্প্রচার পটি বা কমিউনিকেশন ব্যান্ড। এখন এই যে সম্প্রচারের কথা বলা হলো, এই সম্প্রচারের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে বিরূপণ এবং বিমোচন। এখন বিরূপণ বলতে আমরা বুঝি মডুলেশন, এবং বিমোচন বলতে তার ঠিক বিপরীত, অর্থাৎ ডিমডুলেশন। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে মডুলেশন কথাটা বলা হলো, কোনো যন্ত্র কি করে, এই মডুলেশন প্রক্রিয়াটাকে সম্পাদন করতে পারে, এবং কোনো যন্ত্র আবার ডিমডুলেশন প্রক্রিয়াটাকে সম্পাদন করে। এখন যে যন্ত্র এই দুটো প্রক্রিয়াকেই একসাথে সম্পাদন করতে পারে, তাকে আমরা বলি মোডেম। খেয়াল করে দেখবে আগেকার সময় এই মোডেমের ব্যবহার করে, বা এখন আমরা মোডেম ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি যে কোনো ডেস্কটপ বা মোবাইলের সাথে, এবং প্রত্যেকটা মোবাইলে ইনবিল্ট আমরা মোডেম দেখতে পাই। এখন এই যে মডুলেশন যে বলা হলো, এই মডুলেশন কয় প্রকার? বলছে এই মডুলেশন দু প্রকার হয়। একটা হচ্ছে বিস্তার মডুলেশন, এবং অপরটা হচ্ছে কৌণিক মডুলেশন। এখন এই কৌণিক মডুলেশন আবার দু প্রকার হতে পারে, যাকে আমরা বলছি কম্পাঙ্ক মডুলেশন, এবং আরেকটা হচ্ছে দশা মডুলেশন। এখন এই তিনটের মধ্যে বিস্তার মডুলেশন এবং কম্পাঙ্ক মডুলেশনই আমাদের মেনলি আমরা ব্যবহার করি। কোনো ক্ষেত্রে দশা মডুলেশনটাও আমরা ব্যবহার। এখন এই যে সঞ্চার ব্যবস্থাটাকে যে আমরা সম্প্রচার করব, তার জন্য সে কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে আমাকে একটা ব্লক চিত্র আঁকতে হবে। তাহলে এই যে সঞ্চার ব্যবস্থার যে ব্লক চিত্র কিভাবে কাজ করে, এবার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। আমরা প্রথমে যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সম্প্রচার করব, সে হচ্ছে তথ্য তরঙ্গ। এখন এই যে তথ্য তরঙ্গ, শব্দ হতে পারে, কোনো ছবি হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, যাকে আমরা কি করব, তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব। এখন এই যে তড়িৎ চুম্বকীয় রূপান্তর করা হলো, তাহলে এই যে যা ছিল তাকে আমরা কি করেছি, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করেছি। তাই এখন সে তৈরি হয়ে গেল হচ্ছে তথ্য সংকেত। এখন এই তথ্য সংকেতকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে আমরা সম্প্রচার করব। এবার এই সম্প্রচার করতে গিয়ে আমি একে পাঠিয়ে দেবো একটা বিশেষ যন্ত্রে, যার নাম হচ্ছে
বিরূপক। এই যে বিরূপক যে যন্ত্রটা, যাকে আমরা বলি মডুলেটর, এর কাজ কি? এর কাজ হচ্ছে যে বাহক তরঙ্গ অর্থাৎ উচ্চ কম্পাঙ্কযুক্ত যে বাহক তরঙ্গ রয়েছে, সেই বাহক তরঙ্গকে আমরা তথ্য সংকেতের সাথে মিশিয়ে দেব এবং বাহক তরঙ্গের পরিবর্তন করব তথ্য সংকেতের উপর নির্ভর করে। এই কাজটাই করে এই বিরূপক। এখন এই কাজটা করার ক্ষেত্রে যদি কোনো কোথাও ত্রুটি হয়, তাহলে সেই ত্রুটি অপসারণের কাজটা করে হচ্ছে অপস্বর বা নয়েজ রিডাকশান। নয়েজ রিডাকশান কী করছে? যে এই যে যখন আমরা বিরূপক যন্ত্রের সাহায্যে বাহক তরঙ্গের কোনো একটা বৈশিষ্ট্যের পরিবর্তন করব তথ্যের ওপরে। এখন বাহক তরঙ্গের কী কী বৈশিষ্ট্যের পরিবর্তন করতে পারি? আমরা দেখেছি যে মডুলেশন 3 প্রকারের হতে পারে: বিস্তার মডুলেশন, অথবা দশা মডুলেশন, অথবা তার কম্পাঙ্ক মডুলেশন। অর্থাৎ বাহক তরঙ্গে আমি বিস্তারের পরিবর্তন করতে পারি, বা বাহক তরঙ্গের আমরা কম্পাঙ্কের পরিবর্তন করতে পারি, অথবা বাহক তরঙ্গের আমরা দশার পরিবর্তন করতে পারি তথ্যের উপর নির্ভর করে। এই 3 ধরনের পরিবর্তন করার কাজটাই করে হচ্ছে বিরূপক যন্ত্র। এবং এরপরে এই পরিবর্তন করে পরিবর্তনের যদি কোথাও কোনো ত্রুটি হয়, সেই ত্রুটিটা অপসারের মাধ্যমে, যাকে আমরা বলি নয়েজ রিডাকশান, তাহলে নয়েজ রিডাকশানের মাধ্যমে তার মধ্যে ত্রুটিটাকে দূর করে তাকে আমরা পাঠিয়ে দিই কোথায়? তাকে আমরা পাঠিয়ে দিই হচ্ছে একটা প্রেরক অ্যান্টেনাতে। প্রেরক অ্যান্টেনার কাজ কি? যে ওকে যে তথ্য আমরা পাঠালাম, সেই তথ্যকে সে কী করবে? সম্প্রচার করে দেবে। অর্থাৎ তাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ হিসেবে সে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, আমরা যাকে আমরা বলি, যে নির্দিষ্ট প্রণালীটাকে আমরা বলছি সঞ্চার প্রণালী, তার মধ্যে ও পাঠিয়ে দিচ্ছে। এবার এই সঞ্চার প্রণালী নিয়ে আমরা ডিটেলসে আলোচনা একটু পরে করব। এবার এই সঞ্চার প্রণালীতে যখন সেই তথ্যটা চলে গেল, তখন এই তথ্যটা বিভিন্ন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে গেল। এবার যে পৌঁছে গেল তথ্যটা, তাকে গ্রহণ করার কাজটা করে হচ্ছে গ্রাহক অ্যান্টেনা। এখন প্রেরক অ্যান্টেনার যা কাজ, তার ঠিক বিপরীত কাজটা গ্রাহক অ্যান্টেনার। এখন এই গ্রাহক অ্যান্টেনা যখন কোনো তথ্য গ্রহণ করছে, সেই গ্রহণ করার ক্ষেত্রে হতেই পারে সে পুরোপুরি গ্রহণ করতে না পেরে কিছু ত্রুটি থেকে গেছে। সেই ত্রুটি দূর করার কাজ আবার করবে হচ্ছে অপস্বর। অপস্বর সেই ত্রুটি দূর করলো এবং সে পাঠিয়ে দেবে সেই তথ্যকে বিমোচক যন্ত্রে। বিমোচক, যাকে আমরা বলতাম ডিমডুলেটর, এই যন্ত্রে পাঠিয়ে দিল। এখন ডিমডুলেটর কি করবে? এই যে যেখানটায় হচ্ছে মডুলেটর কি করেছিল, বাহক তরঙ্গ এবং তথ্য তরঙ্গকে একসাথে মিশিয়ে দিয়েছিল, ডিমডুলেটর বিমোচক কি করছে? সেই দুজনকে পৃথক করে দিল। অর্থাৎ সে কি করলো? সে তার মধ্যে থাকা যে মিশ্রিত বাহক তরঙ্গ এবং তথ্য সংকেত যে ছিল, তাকে ভাগ করে দিল। অর্থাৎ একদিকে পাঠিয়ে দিল সে বাহক তরঙ্গকে, এবং অপর দিকে সে পাঠিয়ে দিল হচ্ছে তথ্য সংকেতকে। এখন খেয়াল করে দেখো, তথ্য সংকেত কী ছিল? তথ্য সংকেত ছিল আসলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা কিন্তু আমার প্রকৃত সংকেত ছিল না। এখন আমরা কি করব? পুনরায় এর আবার তড়িৎ চুম্বকীয় রূপান্তর করব এবং সেখান থেকে আমরা পেয়ে যাব তথ্য তরঙ্গ। এখন এই তথ্য তরঙ্গ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে? আমাদেরকে কিন্তু আবার তড়িৎ চুম্বকীয় রূপান্তর করতে হয়েছে। এবার একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝাই। ধরে নাও আমরা মোবাইল নিয়ে কাউকে ফোন করব। তাই মোবাইলে আমি যখন কাউকে ফোন করব, আমি যখন প্রথম তার সাথে কথা বলতে শুরু করলাম, আমি যখন তাকে ফোনটা করার সঙ্গে সঙ্গে হ্যালো বললাম, তাহলে এখানে ছিল একটা শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গটা আমাদের
এই শব্দ তরঙ্গটাকে আমরা বলছি তথ্য তরঙ্গ। এবং সেই ফোনের যে মাইক্রোফোনটা রয়েছে, কন্ডেন্সার মাইক্রোফোন, সে কী করে, সেই তথ্য তরঙ্গকে তড়িৎচুম্বকীয় পরিবর্তন বা রূপান্তরের মাধ্যমে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তথ্য সংকেতে কনভার্ট করে দেয়। এবং সেই ফোনে থাকা একটি বিশেষ উৎস থেকে যে উচ্চ কম্পাঙ্কযুক্ত বাহক তরঙ্গ থাকে, তার সাথে সেই তথ্য সংকেত মিশে যায় মোডেম যন্ত্রে। মোডেম যন্ত্রের মধ্যে মডুলেশনও হয় এবং ডিমডুলেশনও হয়। তাই মোডেম যন্ত্রের মডুলেটেড পার্টটা কী করলো, সেই তথ্য সংকেত এবং বাহক তরঙ্গকে একসাথে মিশিয়ে দিল। এবং এই মেশানোর ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, তাকে সেই ত্রুটি অপসার করলো, অপসার তাকে হচ্ছে ত্রুটিমুক্ত করলো এবং তাকে পাঠিয়ে দিল হচ্ছে প্রেরক অ্যান্টেনার মাধ্যমে। এবং সেখান থেকে সে চলে গেল সঞ্চার প্রণালীতে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী কোনো টাওয়ার বা কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে গেল। এখন এই যে সঞ্চার প্রণালী অনেক ধরনের হতে পারে, সেটা দেশ তরঙ্গ হতে পারে, সেটা ভূমি তরঙ্গ বা সে আকাশ তরঙ্গ হতে পারে। সেই হচ্ছে প্রণালীর মাধ্যমে সে চলে যায় হচ্ছে গ্রাহক অ্যান্টেনাতে। এখন সে যখন গ্রাহক অ্যান্টেনাতে গৃহীত হলো, সেখান থেকে সে চলে যাবে হচ্ছে অপর প্রান্তে, যার সাথে কথা বলতে, তার ফোনের ডিমডুলেটরে। তার ফোনের ডিমডুলেটর সেখান থেকে বের করে নেবে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং তাকে সেই ফোনের স্পিকার কী করবে, একটা তড়িৎচুম্বকীয় রূপান্তরের মাধ্যমে শব্দ শক্তিতে কনভার্ট করে তাকে আমার ভয়েসটা শোনাবে। এই বিশেষ প্রণালীটাই আমরা এখানটায় সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্র বা চিত্ররূপ হিসেবে এখানে বুঝিয়েছি। এটি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই এটা ভালো করে তোমরা রেডি করবে।